লামিন ইয়ামাল আসলে বয়সটা এতই কম, 18 বছর বয়স, এবং বাংলায় আসলে আমরা একটা কবিতাও পড়েছি যে 18 হচ্ছে দুঃসাহসের সময়। লামিন ইয়ামালকে মাঝে মধ্যে সেই দুঃসাহসটাই দেখায় কিনা? প্রেস কনফারেন্সে যেভাবে করে আসলে ফ্রান্সকে আন্ডারডগ বিবেচনা করে নিজেদেরকে আপার হ্যান্ডে রেখেছে, এটা আসলে ওই 18 বছর বয়সের যে দুঃসাহসিক আচরণ সেটারই একটা প্রতিফলন কিনা? অনেক কনফিডেন্ট আমার কাছে ভালো লেগেছে ব্যাপারটা। এবং অনেকেই মানে বিশেষ করে রিয়াল মাদ্রিদ ফ্যানরা লামিন ইয়ামালের উপর অনেক ক্ষিপ্ত। আমি ফেসবুকে মাঝে মধ্যে দেখি যে সে এত কথা বলে কেন। আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদকে লামিন ইয়ামাল গত 2 বছর যেভাবে ডমিনেট করেছে এবং প্রতিটা এল ক্লাসিকোতে যেভাবে হারিয়েছে, খুবই স্বাভাবিক তার এই কনফিডেন্স গ্রো করা। বিশ্বের সেরা ক্লাবগুলোর সাথে যখন তারা ভালো খেলে তখন জাতীয় টিমেও ওইটা একটা প্রতিফলন আসে। যদিও স্পেনের এই মুহূর্তে যে ট্যাকটিক্সে খেলছে বা যেই গেম প্লে তাদের, সেটার সাথে আমার মনে হয় লামিন ইয়ামাল খুব বেশি ভালো খাপ খাওয়াইতে পারছে না, যে কারণে তারা এখন ওই ওয়ার্ল্ড কাপে আমরা শুরু থেকেই দেখছি লামিনের কাছে যে পারফরম্যান্সটা প্রত্যাশা ছিল যে লামিন গোলের পর গোল করবে, গোল হয়তো বন্যা চেষ্টা হবে করছে, কিন্তু লিটারালি। এই ধরনের সেটআপে হয়তো ওই গোলটা হচ্ছে না। সো লামিন কেন্দ্রিক যদি খেলাটা হয় সেক্ষেত্রে আমার মনে হয় বেটার, কারণ এই ধরনের ম্যাচে আপনি এমবাপ্পেকে আলাদা করে সাইডলাইন করতে পারবেন না। বেঞ্চের কথা বলছি না, জাস্ট ট্যাকটিক্যাল দিক থেকে তাকে কেন্দ্র করে খেলতে হবে, যেটা খেলে লিওনেল মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। বা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো পর্যন্ত পাসটা যাচ্ছিল না কিন্তু এবারে বিশ্বকাপে, যে কারণে পর্তুগাল এবং রোনালদো অনেক সময় দেখা গেছে ডি বক্সের ভেতরে গিয়ে অপেক্ষা করছে যে বলটা তার কাছে আসবে এবং সে আসলে ফিনিশ করবে, ওরকম অনেক কিছু আমরা দেখিনি, আসলে আসেনি। সো এই ধরনের যদি আপনার টিমে কেমিস্ট্রিটা না থাকে সেক্ষেত্রে খুব কঠিন। লিওনেল মেসি যখন হাঁটে তখন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় তার আসলে 3টা চোখ, 2টা সামনে একটা পিছনে, এবং তিনি খুব তাড়াতাড়ি গেম রিড করে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারেন, এবং তার দলের অন্যান্য প্লেয়াররা এটাকে কমপ্লিমেন্ট করে ওই পর্যন্ত বলটা। সেনসিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ। দাঁতের সেনসিটিভিটি ভুলে খান মন খুলে পৌঁছে দিতে পারে। মিডফিল্ড থেকে যখন গেমটা তিনি শুরু করেন, তিনি অনেকটা শিওর থাকেন যে তার এন্ডিং পয়েন্ট কোথায় হবে, এবং তিনি হাঁটতে থাকেন। আজকে একটা স্ট্যাট দেখছিলাম আসার সময়, খুব ইন্টারেস্টিং। লিওনেল মেসি সেই প্লেয়ার যে হচ্ছে এবারের বিশ্বকাপে হেঁটে 2টা ম্যাচে 5 কিলোমিটার পার করছেন, মানে তিনি স্ট্রোলিং করছেন। আমরা মাঝে মধ্যে দেখি লিওনেল মেসি মাঠে জাস্ট হাঁটছেন, কিন্তু হুট করে তার একটা মোমেন্ট, একটা মেসি ম্যাজিক মোমেন্ট, তখন তার গোল হয়ে গেল। হালান্ডের এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল এবারের বিশ্বকাপে, বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ম্যাচটাতে, যে হেডে তিনি গোলটা করলেন তার আগের প্রায় 30-40 সেকেন্ড তিনি এমন ভাবে হাঁটছিলেন, মাঠে কি হচ্ছে উনি জানেন না, আশেপাশে দেখতেছেন, চুল ঠিক করতেছেন, এই ধরনের কিছু মুভমেন্ট ছিল। হুট করে বল আসলো, তিনি রেডি হলেন, হেড দিলেন, গোল। খুব এফোর্টলেসলি খেলে এক্স্যাক্টলি। মানে এটা আমার কাছে মনে হয় অনেকটা খুব ইরিলেভেন্ট একটা উদাহরণ দিই, হাঁসের মতো। হাঁস যেভাবে পানি থেকে ওঠার পর গা ঝাড়া দিয়ে একদম মনে হয় যে শুকায় গেছি আমি, এইরকম একটা খেলা হচ্ছে হালান্ডের ছিল। সো এই সেম ট্যাকটিক্স আমার মনে হয় ফ্রান্সের প্লেয়াররা অনেক সোয়াগ নিয়ে খেলছে, শরীরের মধ্যে তাদের অনেক অরা। নট অনলি এমবাপ্পে, আমি যদি দেম্বেলের কথা বলি, অলিসের কথা বলি, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদের পারফরম্যান্সটা দেখাচ্ছেন। ছোট্ট করে একটু জানতে চাইবো আপনার প্রেডিকশনে আজকে কে জিততে পারে? ফ্রান্স। এটা প্রেডিকশন, এবং এটা শুধু মন থেকে বলছি না, এটা মানে আমার মনে হয় অনেকেই এটার সাথে এগ্রি করবেন। ব্যাটিং এর দিক থেকেও যদি আপনি দেখেন ফ্রান্স অনেক এগিয়ে থাকবে, মানে বিশ্বব্যাপী যে আন্তর্জাতিকভাবে যেগুলো হয়। তো আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, ফ্রান্স যদি স্পেনের কাছে কোনো একটা জায়গায় পিছিয়ে থাকে সেটা হচ্ছে মিডফিল্ড। ফ্রান্সের মিডফিল্ডটা সেই আগের মতো এনগোলো কান্তে বা গ্রিজম্যানরা যখন ছিল সেরকম নেই। এই টিমে গ্রিজম্যান থাকলে কি হতো এটা জাস্ট আমি কল্পনা করি, কোনো একটা ম্যাচে হয়তো 8-9 গোল হয়ে যেতে পারতো। কোনো সন্দেহ ছাড়া ওরা চ্যাম্পিয়ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।